ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 1 নম্বর পুরস্কার হলো পয়গম্বর বলেন তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমরা তো রিজিকের পিছনেই দৌড়াই, রিজিকের জন্যই তো নামাজ পড়তে পারি না। আরে ভাই নামাজ কেন পড়তে পারেন না? ভাই নামাজ পড়েন না কেন? তো বন্ধে যাইতে হয়। নামাজ পড়েন না কেন? তো ফসল উৎপাদন করতে হয়। নামাজ পড়েন না কেন? তো চাকরিতে যাইতে হয়। এর জন্যই তো নামাজ পড়তে পারি না। পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রথম নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তির আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন। পয়গম্বর বলেন 2 নম্বর পুরস্কার হলো কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে সময় মতো নামাজ আদায় করে, পয়গম্বর বলেন 2 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তির কবর আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার, কবর আযাব কিন্তু বড় কঠিন। কবর আযাব সইবার মতো ক্ষমতা আমাদের কারো নাই। বেনামাজির কবরের শাস্তির বর্ণনা যদি করতে যাই রাত হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। বেনামাজির কবরের অবস্থা বড় ভয়ঙ্কর। পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি সময় মতো নামাজ আদায় করে, ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। 3 নম্বর পুরস্কার হলো কোন ব্যক্তি যদি সময় মতো নামাজ আদায় করে, পয়গম্বর বলেন 3 নম্বর পুরস্কার তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে? ডান হাতে আমলনামা দেওয়া হবে। দুনিয়ার ভিতরে সন্তান কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, যখন সন্তানের রেজাল্ট ভালো হয় তখন পিতামাতা খুশি হয় কি হয় না? জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি হয় কি হয় না? সন্তান চাচারে ফোন দিয়া কয় চাচা আমি ভালো রেজাল্ট করছি, মামারে ফোন দিয়া কয় আমি ভালো রেজাল্ট করছি, দুলাভাইরে ফোন দিয়া কয় প্রস্তুত থাইকো আসতেছে আগামী মাসে আমি কিন্তু গোল্ডেন A+ পাইছি, মোবাইল কিন্তু কিনাই দিতে হবে। সবাই রে জানা। আর যদি ফেল করে কারে জানা? লেফটারে মুজি দিয়া, কম্বলটারে গুছাইয়া, এরপর সত্য একটা দেয়, রাত কোন যা দিন কোন যা টেরো পায় না। কারণ কি? রেজাল্ট ভালো হয় নাই। পয়গম্বর বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হাসর ময়দানে ডান হাতে ওই ব্যক্তির আমলনামা দিবে। আর যে ডান হাতে আমলনামা দিবে, হাসরের মাঠ ঘুরে ঘুরে সকলকে দেখাইতে থাকবে, দেখো আজ আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে, আমার আমলনামা বড় ভালো, আমার আমলনামা তাকায় দেখো। সকলকে সে আনন্দ আত্মহারা দেখাইতে থাকবে। আর যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি হাসরের কাউকে দেখাবে না। হাদিসে পাকে আসছে তার সিনার ভিতর থেকে বুকটা চিরে হাতটা বের করে পিছন দিক দিয়ে তার আমলনামা দেওয়া হবে। দুনিয়ার মানুষ তো পারবে না, হাসরে কাউকে দেখাবে না, লোকেরা জিজ্ঞাসা করবে, সে দেখাইতে চাবে না, তার হাই হুতাশ করতে থাকবে। পয়গম্বর বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 3 নম্বর পুরস্কার হলো পয়গম্বর বলেন ওই ব্যক্তির ডান হাতে আমলনামা দিয়ে দিবে। পয়গম্বর বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 4 নম্বর পুরস্কার হলো পুল সিরাতের পুল আল্লাহ তাআলা বিজলির আকারে পার করে দিবে। কি পুল সিরাতের পুল পার হওয়া এভাবে সম্ভব নাকি? 4 নিচ দিয়ে থাকবে জাহান্নাম, উপরে পুল সিরাত। যা হাদিসে পাকে আসছে চুলের চাইতে চিকন, হীরার চাইতেও দাঁড় হবে, পারি দিতে পারবেন।